আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আজকে আমাদের আয়োজন। দেশের বিনোদন জগতের শিল্পী, নির্মাতা ও কলা কুশলীদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। এবার টুর্নামেন্টে অংশ নিয়েছে 4টি দল। আগামী 13 মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। 22 গজের পিচে 4 ছক্কার মারে জমে উঠেছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। লাইট ক্যামেরা অ্যাকশনের মানুষরা পেশাদার ক্রিকেটারদের মতোই খেলে অবাক করে দিচ্ছেন দর্শকদের। টি-20 ফরম্যাটে আয়োজিত 5 দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছে 4টি দল: টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধারা স্পার্টানস। সবারই খুবই ব্যালেন্স টিম এবং খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হবে। আর আমার টিমে ঠিকঠাক ব্যাটসম্যান আছে, ঠিকঠাক বোলার আছে এবং অলরাউন্ডার আছে, স্পিনার আছে। আমাদের মেয়েদের টিমটা অনেক স্ট্রং এবং হোপফুলি আমরা ফাইনাল খেলার জন্য আসলে ক্রিকেটটা খেলব। মানসিকভাবে যে প্রশান্তি এখান থেকে শিল্পী এবং নির্মাতারা নেবে, সেটা পরবর্তী সময়ে সারা বছরব্যাপী যে কাজগুলো তাদের হবে, সেইখানে এই স্মৃতিগুলো অত্যন্ত সুন্দরভাবে তাদের মনে থাকবে। খেলার মাঠে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলেও কোনো সহিংসতা নয়, এক পরিবারের হয়ে থাকার অঙ্গীকার সকলের। আনন্দ নিয়ে খেলছি, এটা ভয় ভীতি বা প্রেশার নিয়ে করা না। এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে, আমার সাথেও সেটা হয়েছে। আমাদের যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা মোটামুটি ভালো খেলছি। আমাদের টিমের মেয়েরা সবাই দুর্দান্ত, এভরিওয়ান, এবং ওরা খুব ভালো প্র্যাকটিস করেছে এবং আমাদের টিম কোঅর্ডিনেশন খুবই ভালো। আমাদের একটা রিইউনিয়নের মতন হয়েছে, যেখানে একসাথে এতগুলো নায়ক নায়িকাকে তো কাস্টিং করা সম্ভব না। সো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে। আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ, আমরা 180 চেজ করার মতো ব্যাটিং ক্যাপাবিলিটি আমাদের আছে। তারকাদের নিয়মিত কাজ তো এটা না, কিন্তু সবাই ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা থেকে খেলছে। আমরা তো আসলে খুব ভালো বোলিং করেছি এবং ওদেরকে অনেক চাপের মধ্যে রেখেছি। আমাদের কাজটা ক্রিকেট খেলা না, সেক্ষেত্রে আমাদের ভুল ধরে লাভ নেই, আমরা ভুলটাই করব। যেভাবে খেলাটা আগাচ্ছে, যদি এইভাবে শেষ হয় ঠিকঠাকভাবে, এই খেলাটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করব। শুধু আমরা না, দর্শকরা অপেক্ষা করবে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 13 মে। ফাইনাল সহ মোট 7টি ম্যাচ শেষে কাদের হাতে উঠবে সেরা ট্রফি, সেটিই দেখার অপেক্ষা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। চলছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হবে নিয়াজ শুভ। এই মুহূর্তে 22 গজের পিচে মাঠে নেমেছে কিন্তু টাইটান্স বনাম নাইট রাইডার্স। আপনাদেরকে বলে রাখি যে এই টুর্নামেন্টের আজকের ম্যাচটিতে কিন্তু সর্বোচ্চ রান 173 রান ঘরে তুলেছে টাইটান্স, এবং তার বিপরীতে যারা আছে নাইট রাইডার্স, তাদেরকে 174 রানের টার্গেটে কিন্তু তারা আসলে এখন মাঠে লড়াই করছে। আমরা দেখছি যে আসলে যত সময় গড়াচ্ছে, ম্যাচ যত এগিয়ে যাচ্ছে, তত কিন্তু আসলে খেলোয়াড়দের মাঝে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি দর্শক যারা আছেন তারাও কিন্তু আসলে বেশ, তাদের মধ্যেও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে ব্যাটে তারা প্রতি বলে কিন্তু আসলে 4 ছক্কায় কিন্তু মাতিয়ে রেখেছে। এই 22 গজের পিচে যেভাবে তারকারা 4 ছক্কা মেরে সবাইকে জমিয়ে রেখেছেন, অনেকেই আসলে তাদের এই পেশাদার ক্রিকেটারের মতো খেলা দেখে দর্শকরা যেমন অবাক হচ্ছেন, তেমনি কিন্তু আসলে তারা তাদের যে প্র্যাকটিস তারা এতদিন করেছিলেন, তারা কিন্তু আসলে তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এবারের এই টুর্নামেন্টটি কিন্তু টি-20 ফরম্যাটে আয়োজিত হচ্ছে এবং 5 দিন ব্যাপী এই টুর্নামেন্টের টোটাল 7টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবার কিন্তু তারকাদের 4টি দল খেলছে এবং প্রত্যেকটি দলের সঙ্গেই এই খেলায় অংশ নিচ্ছে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, আজকে প্রথম ম্যাচে যখন আসলে নারী তারকাদের টিমের খেলা হয়েছিল, তখন কিন্তু আসলে টাইটান্স সর্বোচ্চ 22 রান নিয়ে কিন্তু নারী তারকারা কিন্তু আজকের ম্যাচে সর্বোচ্চ রান নিয়েছে। একটু পরেই কিন্তু আসলে দ্বিতীয় ম্যাচ শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু নামবে স্বপ্নধারা স্পার্টানস এবং জেভিকো কিংস যে দলটি আছে সেটি আগামী 13 তারিখ কিন্তু
আমরা জানি যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো যখন আসলে এই 6 ম্যাচ শেষ হওয়ার পর 13 তারিখে ফাইনালে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে শিরোপা কার দলে যাচ্ছে এবং কি কারা এবারের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কিংস অ্যারেনা থেকে। করোনা মহামারীতে যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই নির্মাণ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত জয়া আর শারমিন সিনেমাটির শুটিং। দীর্ঘ 5 বছর পর 16 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। গল্পটি মানুষে মানুষে ভালোবাসার, অবসর জীবন কিংবা একাকিত্ব, প্রতিশ্রুতি আর কত শত স্বপ্ন। সময়ের বিবর্তনে অঙ্গীকার হয়ে যায় মিথ্যে, শেষ পর্যন্ত পাশে থাকে না কেউ। All promises are false. Nobody came in rescue. এমনই এক গল্পে 2 নারীর সমীকরণের সিনেমা জয়া আর শারমিন। 2জন নারীর গল্প, সেই নারীর সম্পর্কের গল্প, অন্য মানুষের জীবন মৃত্যু কি করে নিজেকে প্রভাবিত করে, সেই গল্প একজন আর্টিস্টকে প্রভাবিত করে। কারণ আমি এখানে জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আর্টিস্ট জয়া আহসান, আমি যা সেরকমই। করোনার থাবায় যখন পৃথিবী কাঁপছিল, ঠিক সে সময় নির্মিত সিনেমাটি এই সময়ের উপযোগী বলছেন অভিনেত্রী। এখন একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই সময়টায় আমাদের যে কঠিন সময়টা আমরা পার করে এসেছি, সেটা দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা আনসার্টেনিটির ভেতর দিয়ে আমরা এসেছি এবং সেই সময়টাকে আমরা জয় করতে পেরেছি। আমার মনে হয় যে এখন এটা দেখলে আমাদের প্রাসঙ্গিক মনে হবে। বেল গাছে পাতা কেন আসে না। 16 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পিপলু আর খান ও নুসরাত ইসলাম নির্মিত সিনেমা জয়া আর শারমিন। শারমিন থাকে না। আজকে কতজন মারা গেছে রে? মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমার সাথে থাকে না। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী। বিকেলে তার বাবা শিল্পী আব্বাস উদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে 88 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেম জানে না রসিকালা বাংলা সঙ্গীতের সঙ্গে তার ছিল দীর্ঘ আত্মিক যোগ, তাই তো তার সুরে মিশে আছে এ মাটি হাওয়ার ঘ্রাণ। পথ দেখিয়েছিলেন বাবা কিংবদন্তি লোকশিল্পী আব্বাস উদ্দিন। সেই পদাঙ্ক অনুসরণ করেই সঙ্গীতের ভুবনে ডুব দিয়েছিলেন আর সকলের জন্য উন্মুক্ত করেছিলেন এক অপার্থিব সুরের ভুবন। কেবল সঙ্গীতে নয়, গবেষণায়, সংরক্ষণে কিংবা লেখায় কোথায় ছিলেন না তিনি। শিল্পের নানা প্রান্তে বাংলা সংস্কৃতির সাধনায় দীর্ঘ জীবন কাটিয়ে অবশেষে পাড়ি জমালেন অসীমের পানে। শুক্রবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্টে ভুগলে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকালকে হঠাৎ করে ওনার অবস্থা যখন একটু অবনতি হলো, ওনাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছিল। ইউনাইটেড হসপিটালে নেওয়ার পরে সকাল ভোর 5টায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল। বরেণ্য এই শিল্পীর চলে যাওয়ায় শিল্পাঙ্গনে তৈরি হয়েছে এক অন্তহীন শূন্যতা। শোক সন্তপ্ত হৃদয়ে তাকে স্মরণ করেন সংস্কৃতিজনেরা। তার অসমাপ্ত যেসব কাজ আছে, তাতে যদি লোকসঙ্গীতের প্রতি আগ্রহীরা আরও কাজ করে যান, তাহলে আমাদের যে সমৃদ্ধ লোকসঙ্গীতের একটা ভাণ্ডার আছে, সেটা আমরা সত্যিকার অর্থে তুলে ধরতে পারি। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে তার বাবা আব্বাস উদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।